হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে একবার হজ করা ফরজ। তাই সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা দেরি না করে দ্রুত হজ করে ফেলা উচিত। হজ মূলত ৩ প্রকার: ইফরাদ, কিরান ও তামাত্তু। অধিকাংশ হাজি তামাত্তু হজ পালন করেন। এটি পালন করা সুবিধাজনক ও অপেক্ষাকৃত কম কষ্টসাধ্য। এক ইহরামে ওমরা শেষ করে আলাদা ইহরামে হজ করা তামাত্তু হজ। হজের মাসগুলোতে ওমরা পালনের নিয়তে ইহরাম বেঁধে ওমরা পালন করে ইহরাম থেকে হালাল হয়ে যাওয়া, অতঃপর হজের আগে হজের নিয়তে ইহরাম বেঁধে হজ সম্পাদন করাকে তামাত্তু হজ বলে। প্রথম ধাপ হলো ওমরা ইহরাম, যেটি ফরজ। ইহরাম পরার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে অজু গোসল করে নিতে হবে। যারা সরাসরি মক্কায় যাবেন, পুরুষরা ঘর কিংবা হজ ক্যাম্প থেকে সেলাইবিহীন একটি সাদা কাপড় পরুন, অন্যটি গায়ে জড়িয়ে নিন। নারীরা তাদের ইহরামের পোশাক পরে নিন। ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ুন। শুধু ওমরার নিয়ত করে 1 বা 3 বার তালবিয়া পড়ুন। দ্বিতীয় ধাপ ওমরার তাওয়াফ। অজুর সঙ্গে ইস্তিবা সহ 7 বার কাবাঘর তাওয়াফ করুন। ইহরামের চাদরকে ডান বগলের নিচে রেখে চাদরের 2 মাথাকে বাম কাঁধের সামনে ও পেছনে ফেলে রাখা হলো ইস্তিবা। হাজরে আসওয়াদ সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 2 হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে তাওয়াফ শুরু করুন। সম্ভব হলে হাজরে আসওয়াদে চুমু দিন বা স্পর্শ করুন। সম্ভব হলে রুকনে ইয়ামিনী হাত দিয়ে স্পর্শ করুন। রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মাঝখানে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার ওয়াদখিলনার জান্নাতা মা আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন দোয়াটি পড়ুন। হাজরে আসওয়াদ পর্যন্ত এসে চক্কর পুরো করুন। এরপর হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে দ্বিতীয় চক্কর শুরু করুন। এভাবে 7 চক্করে তাওয়াফ শেষ করুন। প্রথম 3 চক্করের সময় পুরুষের জন্য রমল করা সুন্নত। রমল হলো দ্রুত গতিতে বীর দর্পে ঘন ঘন পায়ে চলা। পরের 4 চক্কর সাধারণভাবে হেঁটে তাওয়াফ করুন। তাওয়াফ শেষ হলে ভিড় না থাকলে মাকামে ইব্রাহিম নিকটবর্তী প্রান্তে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করবেন। ভিড় থাকলে সরে গিয়ে নামাজ আদায় করতে পারেন। এটা দোয়া কবুলের স্থান। তারপর দাঁড়িয়ে জমজমের পানি পান করুন। সাফা পাহাড়ের উপরে আরোহণ করে সেখান থেকে কিবলামুখী হয়ে সাইর নিয়ত করে সাই শুরু করুন। সাফা ও মারওয়ার মধ্যবর্তী নির্ধারিত চিহ্নিত স্থান দ্রুতবেগে অতিক্রম করুন। মারওয়া পাহাড়ে আহরণপূর্বক দোয়া করুন। এরপর আবার সাফায় আসুন। এভাবে 7টি চক্কর দিলে একটি সাই পূর্ণ হয়। পুরুষ হলে নবীজির আদর্শ অনুসারে সম্পূর্ণ মাথা মুন্ডন করুন বা চুল ছাটুন, আর নারী হলে 1 ইঞ্চি পরিমাণ চুল কাটুন। চুল কাটার মাধ্যমে আপনি ওমরার ইহরাম থেকে বের হয়ে যাবেন। ওমরা পালন শেষে ইহরাম থেকে বের হওয়ার পর আপনি স্বাভাবিক হালাল সব কাজই করতে পারবেন। হজের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে 7 জিলহজ থেকে আবার হজের জন্য ইহরাম বাঁধবেন। কাবা শরীফের 7 জিলহজ হজের নিয়মাবলীর উপর খুতবা দেওয়া হয়, তা মনোযোগ দিয়ে শুনুন। তারপর হারাম শরীফ বা বাসা থেকে আগের নিয়মে শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে 8 জিলহজ জোহরের নামাজের পূর্বে মিনায় পৌঁছে যান। 8 জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন এবং সেখানে অবস্থান করুন। জোহরের নামাজের আগেই আরাফায় উপস্থিত হবেন। দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে হজের খুতবা শুনুন। নিজ নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ নির্দিষ্ট সময়ে আলাদাভাবে আদায় করুন। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার দিকে রওনা হন। আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে এশার সময় মাগরিব ও এশা এক আজানে এবং একই ইক্কামাতে একসঙ্গে আদায় করুন। 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পর তাকবীরে তাশরিক আদায় করুন। ফজরের আগে মুজদালিফা ত্যাগ করা যাবে না, তবে সূর্য ওঠার আগেই মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। মিনায় আসার পথে নিক্ষেপের জন্য 70টি ছোট ছোট কঙ্কর সংগ্রহ করুন। 10 জিলহজ ফজর নামাজ মুজদালিফায় আদায় করে সূর্য ওঠার আগে মিনায় এসে বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করুন। এদিন সম্ভব না হলে রাতের শেষ পর্যন্ত সময়ে কঙ্কর নিক্ষেপ করুন। কঙ্কর নিক্ষেপের জায়গায় বাংলায় দিক নির্দেশনা দেয়া হয়, তা মনোযোগ সহকারে শুনুন।
বড় শয়তানকে পাথর মেরে কোরবানি করুন। কোরবানি সম্পন্ন করার পর মাথা মুন্ডন করুন বা চুল ছাটুন। নারীরা 1 ইঞ্চি পরিমাণ চুল কাটুন। চুল কাটার পর স্ত্রী সঙ্গম ছাড়া যাবতীয় নিষেধাজ্ঞা উঠে যাবে। 10 জিলহজ বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুন্ডন এই 3 কাজের মধ্য দিয়ে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। হজের সর্বশেষ ফরজ কাজ তাওয়াফে জিয়ারাত। 12 জিলহজ সূর্যাস্তের আগেই এই তাওয়াফ সম্পন্ন করুন। 12 তারিখের পর তাওয়াফে জিয়ারত আদায় করলে দম বা কোরবানি দিতে হবে। তাওয়াফ শেষে সাফা মারওয়া গিয়ে সাই করতে হবে। সাফা পাহাড়ের উপরে আরোহণ করে সেখান থেকে কিবলামুখী হয়ে সাইয়ের নিয়ত করে সাই শুরু করুন। সাফা ও মারওয়ার মধ্যবর্তী নির্ধারিত চিহ্নিত স্থান দ্রুতবেগে অতিক্রম করুন। মারওয়া পাহাড়ে আরোহণপূর্বক দোয়া করুন। অতঃপর আবার সাফায় আসুন। এভাবে 7টি চক্কর দিলে একটি সাই পূর্ণ হয়। 10, 11 ও 12 জিলহজ মিনায় অবস্থান করা এবং 11 ও 12 জিলহজ মিনায় অবস্থিত 3 জামরায় 7টি করে 21টি পাথর নিক্ষেপ করুন। প্রথমে ছোট জামরায়, তারপর মধ্যম, তারপর বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করুন। দুর্বল ও নারীদের জন্য রাতের বেলায় কঙ্কর নিক্ষেপ করা উত্তম। 10 থেকে 12 জিলহজ মিনাতেই রাত যাপন করুন। 13 জিলহজ মিনায় না থাকতে চাইলে 12 জিলহজ সন্ধ্যার আগে মিনা ত্যাগ করুন। সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করা উত্তম। 13 জিলহজ মিনায় অবস্থান করলে প্রত্যেক জামারাতে 7টি করে কঙ্কর নিক্ষেপ শেষ করে মিনা থেকে ফিরে আসা সুন্নত। হজ যাত্রীদের জন্য বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। হজ শেষে যে কোনো নফল তাওয়াফই বিদায়ী তাওয়াফ পর্যন্ত হয়ে যায়। বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজের কার্যক্রম সম্পন্ন হয়। তাসলিমা তিথি, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।